এক সময় শিল প্রভুপাদ তিনি তার নিজের কথা, নিজ জীবনীর কথা বলতে গিয়ে পদ্মাকারে একটা ইঙ্গিত প্রকাশ করেছেন। হৃদয়ে বলিল কেবা দ্বৈত দাসের সেবা, গোপীধন কথার কীর্তন। তিনি বলছেন, আমার ভেতর থেকে একটা প্রেরণা এলো, যেন কেউ আমাকে ডেকে বলছেন, বিমলা প্রসাদ, তুমি কেবল বিমলা প্রসাদ নও, তুমি দ্বৈত দাস, রাধা রানীর প্রিয়, তার তুমি দাস, তোমার সেবা গোপীধন কথার কীর্তন। এমন সুন্দরভাবে নিজের সেবার গুরুত্ব, সেবার শ্রেষ্ঠত্ব প্রকাশ করলেন। তোমাকে কীর্তন করতে হবে জগতে গোপীধন কথার কীর্তন। গোপীধন, গোপীনাথ, গোপী প্রাণনাথ যে ব্রজেন্দ্র নন্দন, তার কথা অর্থাৎ কৃষ্ণের কথা তোমাকে কীর্তন করতে হবে। এই বিশ্বেতে কৃষ্ণ কথার অভাব রয়েছে, দুর্ভিক্ষ রয়েছে, অচল অবস্থা রয়েছে। তাই তুমি কৃষ্ণ নাম গাওয়াও, অন্যকে জানাও। পুরাণে বর্ণন রয়েছে, সহস্র নামনাং পুণ্যানাম ত্রিরাবৃত্তাতু যৎফলম একাবৃত্তাতু কৃষ্ণস্য নামৈকং তৎপ্রযচ্ছতি। সহস্র বিষ্ণু নাম সমান 3 রাম নাম সমান 1 কৃষ্ণ নাম। সহস্রবার বিষ্ণু নাম জপকারী এ সংসারে রয়েছেন বৈষ্ণব। সেই সহস্র বিষ্ণু নাম জপ করলে যা ফল পাওয়া যায়, রাম নাম 3 বার জপ করলে তা ফল পাওয়া যায়। এবং আশ্চর্যের বিষয়, সেই সহস্র বিষ্ণু নামের সমান 1 কৃষ্ণ নাম, 3 রাম নামের সমান 1 কৃষ্ণ নাম, সেই কৃষ্ণ নাম জগতে ছড়িয়ে দেওয়া, বিলি করা, অন্যের মুখ দিয়ে বলানো, অন্যের কানে প্রবেশ করানো, সেই কৃষ্ণের কথা শুনিয়ে একটা বিরাট ব্যাপার ছিল। আমরা গভীরভাবে চিন্তা করতে পারি বা না পারি, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কৃষ্ণ নাম প্রচার, হরে কৃষ্ণ আন্দোলন, কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণ চেতনা, এটা প্রকৃতপক্ষে মহাপ্রভুর আসবার পূর্বে এটা প্রায় ছিলই না। মহাপ্রভু যদিও নিয়ে এলেন, কিছুদিন পরে সেটা ভাটা পড়ল। প্রভুপাদ সেটাকে জোয়ারে পরিণত করলেন। শুধু তাই নয়, তিনি পৃথিবীকে ব্যক্ত করলেন কৃষ্ণ নাম দিয়ে। গোপীধন কথার কীর্তন, শ্রেষ্ঠ কৃষ্ণ নাম, যে নামেতে পাপ হরণ করে, যে নামেতে অবিদ্যা হরণ করে, যে নামেতে মুক্তি দান করে, এইরকম কোনো নাম প্রভুপাদ বিতরণ করেন নাই। এমন একটা নাম এনেছিলেন যে নামটা এই 3টা বস্তু ছাড়াও প্রেম, ভগবত প্রেম, ভগবত সেবা দিতে পারে। প্রভুপাদ সেটা ব্যবস্থা করেছেন। তাই প্রভুপাদকে বলা হয় তিনি আচার্য, তিনি গুরু, কিন্তু তিনি কেবল মন্ত্রদাতা গুরু ছিলেন না, তিনি আশ্রয়দাতা গুরু, তিনি কৃষ্ণ সেবা দাতা, দানকারী গুরু ছিলেন। গুরুর মধ্যে গুরুত্ব রয়েছে, ক্যাটাগরিক্যালি একটা বৈশিষ্ট্য রয়েছে। এ সমাজে কত গুরুদেব ঘুরে বেড়াচ্ছেন, মন্ত্র দিয়ে সরে পড়েন, আর হয়তো জীবনে দ্বিতীয়বার
বা তৃতীয়বার দেখায় পাওয়া যাবে কিনা সংশয় রয়েছে, গাইডেন্স পাবো কিনা তার সংশয় রয়েছে। কিন্তু প্রভুপাদ এমন এক গুরু ছিলেন যিনি মন্ত্র দিয়েছেন, আশ্রয় দিয়েছেন মঠ মন্দির তৈরি করে। তুমি একটা রেসিডেন্সিয়াল কলেজ, শুদ্ধ ভক্তি যাজন করতে চাও, এখানে থাকো, পড়ো, সাধুসঙ্গ করো, গীতা ভাগবত অনুশীলন করো। এখানে তুমি গৃহী ভক্ত, সংসারী, তুমি জন্মাষ্টমী, রাধাষ্টমী, চৈতন্য জন্মোৎসব, এই সকল উৎসবকে কেন্দ্র করে তুমি আসো, তুমি হাত দিয়ে সেবা করো, কান দিয়ে ভাগবত কথা শোনো, তুমি পা দিয়ে তুমি পরিক্রমণ করো। এইভাবে প্র্যাকটিক্যালি ভক্তি যাজন করবার আশ্রয়ের দাতা গুরু সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভু। যখন তার বাবা একজন উচ্চকোটির বৈষ্ণব, সাধারণ বৈষ্ণব ছিলেন না, নামধারী বৈষ্ণব ছিলেন না, সহজিয়া বৈষ্ণব ছিলেন না, একটা বিশুদ্ধ বৈষ্ণব পরিবারের প্রভুপাদের জন্ম হয়েছিল। ভক্তিবিনোদ ঠাকুর, কেদারনাথ দত্ত, সমাজে বিরাট খ্যাতি, নাম, জাগতিক খ্যাতি। তিনি ব্রিটিশ আমলের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তিনি একজন চরম পরম বৈষ্ণব ছিলেন। তিনি তার পুত্র রত্নকে পেয়ে তিনি যখন নামকরণ করছেন, জগন্নাথ দেবের মন্দিরের অনতি দূরে তো তার জন্ম হয়েছিল, তিনি জগন্নাথের প্রসাদ দিয়ে তার অন্নপ্রাশন করছেন না, তিনি অন্নপ্রাশন করছেন জগন্নাথের শক্তি বিমলা দেবীর প্রসাদ দিয়ে তার অন্নপ্রাশন করছেন এবং নাম রাখছেন বিমলা প্রসাদ দাস। এটার সিগনিফিকেন্স রয়েছে। আমাদের সমাজে শাক্ত এবং বৈষ্ণব একটা ভেদ রয়েছে, বা শক্তিকে বাদ দিয়ে শক্তিমানের উপাসনার একটা প্রসেস গুপ্ত রূপে চলছে, বা শক্তিমানকে উপাসনা করা হচ্ছে শক্তিকে বাদ দিয়ে। এইরকম একটা ভুল ধারণা আমাদের সমাজে রয়েছে। প্রভুপাদ তার পিতার দেওয়া নাম বিমলা প্রসাদ, বিমলা দেবী, দুর্গা দেবী, চণ্ডী দেবী, কমলা দেবী, সেই দেবীর প্রসাদ তিনি। প্রভুপাদ পরবর্তীকালে যখন প্রচার করছেন, সেই সময় একটা প্রশ্ন উত্থাপিত হলো, বৈষ্ণব কি শাক্ত? সাধারণভাবে আমরা এর উত্তর জানি যে বৈষ্ণবরা শাক্ত তো নয়ই, বৈষ্ণবরা শাক্ত বিরোধী। এইরকম আমাদের জগতে প্রচলন রয়েছে যে এরা দুর্গা পূজা, চণ্ডী পূজা, কালী পূজা বা সরস্বতী পূজা করে না, এরা ওই সব দেবীর প্রসাদও খায় না, এরা শাক্ত নয়, এরা তো শাক্তের পরিপন্থী। এরা এইরকম একটা ধারণা চলে আসছে সংসারের মধ্যে। ওই ধারণাটাকে সম্পূর্ণরূপে লুপ্ত করবার জন্য বিশুদ্ধ ভক্তিতে আশ্রয় বিগ্রহ রাধা ঠাকুরানীর কৃপা ব্যতীত কৃষ্ণ ভক্তি হয় না, এটাকে জানাবার জন্য প্রভুপাদ কি করেছিলেন? প্রভুপাদ বলেছিলেন বৈষ্ণব কেবল শাক্ত নয়, বৈষ্ণব তো শাক্ত বটেই, বৈষ্ণব বিশুদ্ধ শাক্ত। কেন আপনি বিশুদ্ধ শাক্ত বলছেন? অশুদ্ধ শাক্ত রয়েছে, শক্তির উপাসনা করে কেবল জিহ্বার লালসাকে পূর্তি করব, ইন্দ্রিয় তৃপ্তি করব, দেবীর কাছে সাংসারিক বস্তু চাইব। শক্তি কিন্তু ওই জন্য নন। শক্তিমানকে, তার মহিমাকে মহিমান্বিত করবার জন্য শক্তি, এবং জীব স্বয়ং একটি শক্তি, সেই শক্তির অস্তিত্ব স্বীকার করা এবং শক্তিমানকে বাদ দিয়ে তার অস্তিত্ব স্বীকার করা, ওটা অসিদ্ধান্ত, ওটা হচ্ছে অশুদ্ধ শাক্ত। আমরা কেবল দেবী পূজা করব, কিন্তু শক্তির পুজো করব, কিন্তু শক্তিমানকে বুঝবো না।
শক্তিমানকে বাদ দিয়ে পুজো করব। আজ থেকে কিছুদিন আগেও বা এখনো কোনো স্থানে দেবী পূজা হয়, দুর্গা পূজা হয়, নারায়ণী পূজা করবার পরে, নারায়ণের পূজা করবার পরে নারায়ণীর পূজা হয়। অর্থাৎ শক্তিমানকে রেখে শক্তির পুজো করো। শক্তিমানকে যখন বাদ দিয়ে শক্তির পূজা করা হয়, শক্তিকে ভগবান বলা হয়, তখন সেইটা অশুদ্ধ শাক্তের মত। তাই প্রভুপাদ বিমলা প্রসাদ হয়েও তিনি জগতে কৃষ্ণ নাম প্রচার করলেন এবং তিনি প্রচার করলেন যে রাধা কৃষ্ণের উপাসনা, রাধা জুত কৃষ্ণের উপাসনা, রাধার কৃপা সম্বল করে কৃষ্ণ উপাসনা, এটাই হচ্ছে প্রকৃত শুদ্ধ বৈষ্ণব ধর্ম। আজকের দিনে সমাজে পরোপকার, সমাজ সেবা, জীবে দয়া, এ সকল কথার বেশ ভালো প্রচলন রয়েছে, কিন্তু প্রচলনের পেছনে ফাঁপা রয়েছে, ফাঁপা অংশ রয়েছে। বাহ্যত লোক দেখানো জীব সেবা, নাম কামানোর জন্য জীব সেবা, প্রতিষ্ঠা অর্জনের জন্য জীব সেবা, সমাজ সেবা, এইটাই আজকের দিনে প্রাধান্য লাভ করেছে। প্রভুপাদ বললেন, যিনি কৃষ্ণৈক শরণ, যিনি একমাত্র কৃষ্ণেতে প্রপন্ন, কৃষ্ণে সর্বধর্মান পরিত্যজ মামেকং শরণং ব্রজ, কৃষ্ণৈক প্রপন্ন জন হি সৌপকারী, পরোপকারী, সর্বোপকারী। প্রভুপাদের কথার মধ্যে অনেক গভীরত্ব ছিল। আজকের দিনে সেগুলো আলোচনা করা, শোনার লোকের অভাব হয়েছে। প্রভুপাদ বলছেন, যিনি কৃষ্ণেতে শরণাগত তিনি সৌপকারী, তিনি নিজেকে শুদ্ধ করেছেন, নিজেকে পবিত্র করেছেন, তিনি নিজে প্রকৃত মানুষ হয়েছেন, নিজোপকারী। যিনি কৃষ্ণেতে শরণ, একমাত্র কৃষ্ণেতে শরণ নিয়েছেন, প্রপন্ন হয়েছেন, তিনি নিজোপকারী। তিনি পরোপকারী, যিনি নিজেকে উপকার করতে পেরেছেন, নিজেকে শুদ্ধ করতে পেরেছেন, তিনি অন্যকে উপকার করতে পারেন, তার যোগ্যতা রয়েছে, তার দ্বারা অন্যের উপকার হবেই হবে। আবার তার আগে বলছেন তিনি সর্বোপকারী, তার দ্বারা, তার দর্শনে তিনি যে স্থানে বাস করবেন তার হাওয়া যার গায়ে লাগবে সকলের উপকার করবে। নিজোপকারী, পরোপকারী, সর্বোপকারী। এই জন্য বৈষ্ণব, যিনি শুদ্ধ কৃষ্ণ ভক্ত, জলে স্থলে অন্তরিক্ষে স্বর্গে নরকে গোলকে বৈকুণ্ঠে যেখানেই যান না কেন দর্শনে পবিত্র করো, এই তার গুণ। কৃষ্ণ সেবার দ্বারা, কৃষ্ণের শরণাগতির দ্বারা তিনি সকলকে পবিত্র করতে পারেন। এটা একটা সায়েন্টিফিক বিশ্লেষণ তিনি করেছেন। প্রভুপাদ একটা কথা বলতেন, দর্শন একটা ভক্তির অঙ্গ, দেখা, চোখ দিয়ে দেখা। আমাদের দুটো চক্ষু রয়েছে, তার পলক রয়েছে, তার মধ্যেও আবার কেশবিন্যাস রয়েছে। ভগবান দুটো সুন্দর দুটো চোখ দিয়েছেন। এটা কাজ কি? দেখা। দেখাটা মানে কি? কি কুদর্শন করব না সুদর্শন? সুন্দরটা দেখা। বেশিরভাগ ক্ষেত্রে এই সংসারে যত বড়ই ডিগ্রি ধারণ করুন, যত অর্থ উপার্জন করুন, যত সমাজ সেবা করুন, অন্যের খারাপটা দর্শন করবার বৃত্তি এই সংসারে মানুষের মধ্যে রয়েছে। অন্যের দোষটা এত তাড়াতাড়ি আমাদের চোখে পড়ে, অন্যের শত গুণ আমার সামনে প্রস্ফুটিত হলেও আমার সেটা পট করে চোখে পড়ে না। প্রভুপাদ বলছেন, আমি ভগবানকে দর্শন করিব, ইহার নাম অভক্তি। এত সূক্ষ্ম বিচার। তুমি তিলক মালা করলে, হাতে মালা জপ করলে, তুমি ভাবলে যে আমি ভগবানের দর্শন করলাম বা পেয়ে গেলাম, বা ভগবত দর্শন তোমার কাছে সহজ। কিন্তু প্রভুপাদ বলছেন না, আমি ভগবানকে দর্শন করব এইরকম অভিমানটাও হচ্ছে একটা দাম্ভিকতা, এটা ভক্তি নয়। আমি এমনভাবে চলব, আমি এমনভাবে তার সেবা করব, এমনভাবে তাকে ডাকবো,
আমার হৃদয়টা শুদ্ধ হবে, আমার চক্ষুটা যেটা জড় দর্শন করে, ইট পাথর দর্শন করে, এই চক্ষুটা আধ্যাত্মিক দৃষ্টিতে আত্মা দর্শন বা পরমাত্ম দর্শন বা ঈশ্বর দর্শন করতে তখন সেই চোখের যোগ্যতাটা আসে। যখন আমি ভজন করতে করতে ওই চক্ষুটা পাবো, তখন আমি প্রকৃতপক্ষে মাটিয়া দর্শন, ইট পাথরের দর্শন থেকে আমি উপরে উঠতে পারবো। তাই প্রভুপাদকে বলা হয় তিনি জগৎগুরু। এই সংসারের ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুগুলোকে দেখবার যে যোগ্যতা সম্পন্ন চক্ষু আমাদের রয়েছে, প্রভুপাদ কৃষ্ণ ভজনের দ্বারা এমন আধ্যাত্মিক দৃষ্টি খুলে দিয়েছিলেন, তিনি বিভু বস্তু কৃষ্ণকে দর্শন করবার যোগ্যতা দান করেছিলেন। তাই তিনি মহান, তাই তিনি বড়। বিদেশেও কৃষ্ণ নাম হচ্ছে, বিদেশে গেলেও তিলক মালাধারী হরিনাম জপকারী বৈষ্ণবকে দেখা যাচ্ছে। আজকে দেশ বিদেশ সর্বত্র কৃষ্ণ নাম। আজকে ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ভক্তিযোগের প্রচার বিদেশে গেছে, আমরা এটা জানি, দেখছি। কিন্তু আমাদের মধ্যে অনেক ভ্রম রয়েছে যে এই বিদেশে কৃষ্ণ নাম নিয়ে যাওয়ার মূল পুরোধা কে, আমাদের মধ্যে ভ্রম রয়েছে। আজকে যার 150তম বর্ষপূর্তি আবির্ভাব তিথি, সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, তিনি চৈতন্য দেবের আনিত কৃষ্ণ নাম, নিত্যানন্দের দ্বারা বিতরিত কৃষ্ণ নাম ভারতবর্ষের কোণে কোণে ছড়ানোর পরে তিনি সন্ন্যাসী পাঠিয়েছেন 2 জন, 3 জন, 4 জনকে। 1933 সালে কৃষ্ণ নাম প্রথম বিদেশে তার দ্বারাই প্রচারিত হয়েছিল। এ বিষয়ে আমাদের ভ্রম রয়েছে। আমরা অন্য কিছু বুঝি যে অন্য কেউ মনে হয় কৃষ্ণ নাম বাইরে গিয়ে প্রচার করেছেন। ইনিই তার মূল উদ্যোক্তা, প্রথম উদ্যোক্তা, এবং তার কৃপাতেই আজকে পুরো বিশ্বে কৃষ্ণ নাম প্রচার। আমরা ধুনি জ্বালাই, যজ্ঞ করতে গেলে যজ্ঞ কুণ্ডের অগ্নি জ্বালাই। আমরা প্রচন্ড শীতে রাস্তার চৌরাতে ধুনি জ্বালাই, আগুন জ্বালাই সেঁকবার জন্য, ঠান্ডাকে দূর করবার জন্য। এই যে ধুনি, আপনারা একটু আগেই শুনছিলেন যে ত্রেতা যুগে যজ্ঞের বিধান ছিল, ধুনি জ্বালানো হতো, মন্ত্রপুত করে অগ্নি দেবতাকে ডাকা হতো এবং সেই যজ্ঞেতে আহুতি দিয়ে যজ্ঞ হতো। কলিযুগে চৈতন্যদেব আনলেন যে সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণে আরাধন, সেই সে সুমেধা পায় শ্রীকৃষ্ণ চরণ। সংকীর্তন যজ্ঞের বিধান আনলেন, হরিনাম সংকীর্তন যজ্ঞের বিধান আনলেন। মহাপ্রভু চলে যাওয়ার পর সেই হরিনাম বিকৃত হতে লাগলো, নানা রকম ছন্দ আধুনিক ভাব যুক্ত হয়ে অঙ্গ ভঙ্গিমার দ্বারা, বহু প্রকার যন্ত্রের দ্বারা এবং স্বামী স্ত্রী পুরুষ প্রকৃতি মিলিত হয়ে কীর্তন করবার, যাতে মানবের চিত্তকে আকৃষ্ট করে সেই ধ্বনিকে বিকৃতভাবে আজও সমাজের মধ্যে বহু জায়গায় রয়েছে। সংকীর্তন চলছে কিন্তু বিকৃত, অশুদ্ধ এবং নিজ নিজ ইন্দ্রিয় তৃপ্তির জন্য, ঈশ্বরের শুদ্ধভাবে নাম কীর্তন করবার জন্য নয়। আজকে যদি এই ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ না আসতেন, মহাপ্রভুর পরে যে বিকৃত কীর্তন শুরু হয়েছিল এবং যার প্রভাব আজও কিছু কিছু রয়েছে, যে প্রভাব আজকে ম্লান হয়ে রয়েছে, যে প্রভাবটা গৌড়ীয় মঠ মিশন আদির দ্বারা শুদ্ধ আহারকারী, শুদ্ধ আচরণকারী সাধুর দ্বারা যে হরি সংকীর্তন যজ্ঞ চলছে বা সেই ধ্বনিটা যে জ্বলছে, তার ক্রেডিট, তার কৃতিত্ব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। সেই প্রভুপাদ জয়যুক্ত হন। গৌড়ীয় মিশন ধন্য যে তার 150 বছর পূর্তির মহাযজ্ঞ শুরু করে সেই প্রভুপাদের মহিমাকে মহিমান্বিত করবার জন্য প্রচেষ্টা করছেন। এই প্রচেষ্টায় যে সকল সন্ন্যাসী, ব্রহ্মচারী, গৃহভক্ত যোগদান করছেন,
আনুকূল্য করছেন, সাহায্য করছেন। আমি সকলের কৃষ্ণ ভক্তি প্রার্থনা করি। বাঞ্ছা।